হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম করছি আমাদের সিকিউ সলভ সমাধান ক্লাসে। সিকিউ সলভ সমাধান ক্লাসে আজকে আমরা সলতরীদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড। তো ঢাকা বোর্ডে ভাইয়া মেইনলি আমাদের এই কোশ্চেনটা কি বলছে, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে, ঠিক আছে। তো হুইটস্টোন ব্রিজ যখন আমাদেরকে দেওয়া আছে, কোশ্চেনটা যদি আমি একটু দেখাই তোমাকে, যে এইরকম এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ, এই যে এটা, ঠিক আছে। তো ভালো কথা, এখানে ফি মানটা দেওয়া আছে আমাদের 8 এবং কিউ হচ্ছে 16, তারপরে আর হচ্ছে 24, এইচ হচ্ছে 32। তো ক খ আমরা স্কিপ করলাম। আমাদের ঘ প্রশ্ন আমাদের কি বলছে, যে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা ধরলাম এই যে গ্যালভানোমিটারটা আছে, এই গ্যালভানোমিটারটা এখানে নাই, এটা বিচ্ছিন্ন বা খুলে ফেলা হয়েছে আর কি। তো চলো আমরা শুরু করি আমাদের মেইন কাহিনী আর কি। তো আমি যদি তোমাকে এখানে একটা ওই হুইটস্টোন ব্রিজটা আবার আঁকি, চলো আমরা হুইটস্টোন ব্রিজটা একটু আঁকা ট্রাই করি, ঠিক আছে। তো হুইটস্টোন ব্রিজটা আমাদের এরকম হবে আর কি ভাইয়া মেইনলি। ধরো এটা আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমাদের ধরো হুইটস্টোন ব্রিজ হচ্ছে এরকম একটা ব্রিজ, সরি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওকে। ধরো তো এটা হচ্ছে তোমার ব্রিজ, এরকম একটা হুইটস্টোন ব্রিজ আছে। তো আবার ধরো এটা, হ্যাঁ, দেন এটা, দেন এটা, ওকে ভাইয়া। তো এটা তোমার দেওয়া আছে। তো তুমি কি করবা, এটাকে এই যে এটা এরকম দেওয়া আছে, মানে একটু আঁকো আমার সাথে সাথে, তাহলে বুঝবা আর কি কিভাবে আমি করতেছি। দেন এটা, দেন এটা, দেন এটা। অর্থাৎ আমি এখানে গ্যালভানোমিটারটা কিন্তু আঁকি নাই। তুমি আশা করি ভাইয়ের কথাটা বুঝতে পারছো। ভাইয়া কিন্তু এখানে তোমার গ্যালভানোমিটারটা কিন্তু কি করে নেই, আঁকি নাই, ঠিক আছে। তো ভাইয়া গ্যালভানোমিটারটা কেন আঁকলেন না? গ্যালভানোমিটারটা এই জন্যই আঁকি নাই, কারণ আমাদের গ্যালভানোমিটারটা এখানে কি বিচ্ছিন্ন অবস্থায় বলছে। তো এখানে একটা রোধ দেওয়া আছে আমাদের নরমালি, এই যে এখানে একটা রোধ, ঠিক আছে। ধরো এই যে এই রোধটা এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, আর এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে। তো এখন চিন্তা করো তো, তোমার এই রোধটার মান দেওয়া আছে ভাইয়া 8, আর এই রোধটার মান দেওয়া আছে 16, আর এই রোধটার মান দেওয়া আছে 24, এই রোধটার মান দেওয়া আছে 32। তারপরে এখানে একটা তোমার ব্যাটারি দেওয়া ছিল, এই যে এরকম একটা ব্যাটারির মান হচ্ছে 12। তো এখনো বলছে যে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এটা একটা নরমাল সার্কিট। তো ওই সার্কিটে ধরো এটাকে ধরো তুমি এ পয়েন্ট, আর এটাকে ধরো তুমি ভি পয়েন্ট, ঠিক আছে। তো এটা তুমি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তড়িৎ প্রবাহ তুমি কি জানো, এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে কিনা, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। ধরো এখানে যে ছোট হাতের অভ্যন্তরীণ রোধ আর সমান সমান দেওয়া আছে 0.5 ওহম। ভালো কথা, তাহলে আমরা এখানে আই সমান সমান সূত্রটা কি জানি, আই সমান সমান ই ডিভাইডেড বাই এই যে আর প্লাস ছোট হাতের আর, বহিঃস্থ রোধ আর অভ্যন্তরীণ রোধ। তো অভ্যন্তরীণ রোধ কিন্তু আমাদের ইতিমধ্যে দেওয়া আছে, আর এখানে আমাকে বহিঃস্থ রোধটা বের করতে বলতে হবে। তো বহিঃস্থ রোধটা দেখো, এখানে যে 8 আছে আর এখানে 16 আছে, এই 8 এবং 16, 8 এবং 16 এই দুইটা কিসে আছে বলতো, দেখো তো এই দুইটা কিসে আছে, যে এই দুইটা এখানে সিরিজে আছে, বলতো কিসে আছে, সিরিজে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 8 এবং 16 যেহেতু সিরিজে আছে, আমরা এটাকে একটু ছোট করি, ওকে। ধরো 8 এবং 16 ভাইয়া কিসে আছে, সিরিজে আছে। তাহলে 8 এবং 16 এর তুল্য রোধ কত হবে, 8 ও 16 এর রোধ, 16 এর রোধ তুল্য, ভাইয়া একদম তোমাকে মানে সুন্দর করে লিখে দিচ্ছি আর কি, যে তুল্য রোধ হবে কত, 8 এবং 16 এর তুল্য রোধ হবে এখানে 24, ওকে। তারপরে দেখো এখানে এই যে 32 টা আছে তোমার, এখানে ভালো করে খেয়াল করো, হ্যাঁ। এই যে 32, এই যে 32 এবং এখানে তোমাদের 32, এই সরি 24 এবং 32, এই দুইটা কিসে আছে, এই দুটো কিন্তু তারা সিরিজে আছে। তখন তুমি বলতে পারবা যে 32, যে 24 ও 32 এর তুল্য রোধ হবে ভাইয়া কত বলতো। এদের তুল্য রোধ সরাসরি যোগ হবে, কারণ এরা কিসে আছে, সিরিজে আছে। তো 32 আর তাহলে এখানে কত আছে 5, আর এখানে কত 6, ওকে, 5 এন্ড কত 6। তো এখন এই দুইটাকে আমি এই দুইটার পরিবর্তে কত লিখতে পারি, এই যে এই দুইটার পরিবর্তে লিখতে পারি তোমার 56, এবং এই যে এই দুইটার পরিবর্তে, এই দুইটার পরিবর্তে কত লিখতে পারি, এই দুইটার পরিবর্তে লিখতে পারি 24। তারপরে এই যে 56 এবং 24, এরা আবার কিসে আছে, এরা আবার কিসে আছে বলতো, এরা আবার সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারি যে বর্তনীর টোটাল তুল্য রোধ, বর্তনীর
তুল্য রোধ কত হবে বলতো? এই যে 1/rp ডিভাইডেড বাই 1/24 প্লাস 1/56। ওকে, তো এটাকে জাস্ট তুমি rp সমান সমান কত লিখতে পারো? এই যে লসাগু গসাগু করলে গুণফল বাই যোগফল, তাহলে 24 × 56 আর এখানে 56 প্লাস 24, তাহলে এটার ভ্যালু একটু যদি আমি ক্যালকুলেটর দেখি, এটা এসে আমার 16.8 ওহম। তো বর্তমানে তুল্য রোধ জানি, তো জাস্ট আমরা এই সূত্রটা ইউজ করে এখন ম্যাথটা করে দিতে পারবো, এই সূত্রটা। ঠিক আছে, তাহলে I সমান সমান আমরা কি জানি? সুতরাং I সমান সমান E ডিভাইডেড বাই এই যে বহিস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তাহলে E ভোল্টেজটা কত দেওয়া আছে? এই যে 12। ঠিক আছে, তাহলে 12, আর এখানে R এর ভ্যালুটা কত দেওয়া আছে? R একটু আগে আমরা বের করছি যে 16.8, আর অভ্যন্তরীণ রোধটা কত দেওয়া আছে? 0.5। তাহলে তুমি এটাকে ক্যালকুলেশন করলে তোমার কারেন্টটা কিন্তু বের হয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করলে আসে 0.69 অ্যাম্পিয়ার। এই যে তোমার ছোট গটা শেষ। ঠিক আছে, এবার এটা ছিল আমাদের কি ছোট গ। তো এখন আমরা বড় গ দেখি, এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাকে যে ছোট গ। আচ্ছা, এখন বড় গটা যদি তোমাকে একটু দেখাই আমি, মানে পরবর্তী কোশ্চেনটা এটা বলছে উদ্দীপকের এক্স রোধটি ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি করা যাবে কিনা। তো নরমাল তুমি যখন পড়ছিলে, তো সাম্যাবস্থা কখন সৃষ্টি করবে? হুইটস্টোন ব্রিজে সাম্যাবস্থা সৃষ্টি করার হচ্ছে, ধরো এটা হচ্ছে, ধরো আমার একটা ব্রিজ, হ্যাঁ আমি তোমাকে এখানে আঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে ব্রিজ। ঠিক আছে, আমি সময় স্বল্পতার জন্য সুন্দর করে আঁকতেছি না আর কি। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্রিজ। তো ওই ব্রিজের সাম্যাবস্থা সৃষ্টি করার শর্ত হচ্ছে কি, এটা তুমিও জানো, মানে আমরা সবাই জানি, এখানে একটা রোধ থাকে ফি এবং এখানে একটা রোধ থাকে কিউ। দেন এখানে একটা ফি কিউ আর এখানে একটা থাকে কত আর, এখানে একটা রোধ থাকে এস। তো সাম্যাবস্থা সৃষ্টি করার শর্ত, অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান থেকে কোনো কারেন্ট যাবে না, তার শর্ত হচ্ছে ফি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই অনুপাতটা। ঠিক আছে, আচ্ছা তো দেখো ভাইয়া, তোমার এখানে ফি এর ভ্যালু প্রশ্ন কত দেওয়া আছে? এই যে ফি এর ভ্যালু প্রশ্ন দেওয়া আছে তোমার 8, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তোমার ফি এর ভ্যালু দেওয়া আছে কত? 8, আর কিউ এর ভ্যালু তোমার কত দেওয়া আছে? 16, আর আর এর ভ্যালু তোমার কত দেওয়া আছে? আর এর ভ্যালু 24, এবং এস এর ভ্যালু তোমার কত দেওয়া আছে? 32। ওকে ফাইন, তাহলে ফি বাই কিউ এটার মান কত আসে? যে 8 ডিভাইডেড বাই কত? 16 ইকুয়াল টু, আর এখানে 24 ডিভাইড বাই কত? 32। তো তুমি এটাকে যদি কাটাকাটি করো, দেখো এটাকে কাটাকাটি করলে কত আছে? হাফ, আর এটাকে কাটাকাটি করলে কত আসে? 3/4। তো এখন দেখো হাফ আর 3/4 কিন্তু সমান না, হাফ নট ইকুয়াল টু কিন্তু 3/4। তাহলে এখানে এই 3/4 এইটাকে আমরা সাধারণত চেঞ্জ করি আর কি, এটাকে কোনোভাবে যে কোনোভাবে আমি হাফে নিয়ে আসবো, তখন আমরা উভয় পক্ষে কি মানে। এখন আমরা কি করি জানো, আমরা এই যে তোমাকে আমি দেখাচ্ছি এই রোডটা আর এই রোডটাকে আমরা সি ডাকি, এই রোডটাকে চেঞ্জ করি। ঠিক আছে, এই রোডটাকে চেঞ্জ করলে আমরা সাধারণত কি করতে পারি? হাফ আনতে পারি। আচ্ছা 3/4 এটাকে আমরা হাফ আনতে হলে, তাইলে বলো তো এখানে 3 কে যদি ফিক্সড রাখি এবং 4 এর জায়গায় কত আসতে হবে? 6 আসতে হবে। ঠিক আছে, 4 এর জায়গায় কত আসতে হবে? 6 আসতে হবে। ভালো করে খেয়াল করো, তাহলে তোমার এখানে আসে 4, তুমি আনতে হবে 6। দেখো 4 থেকে তুমি 6 এ যাবে, অর্থাৎ কি বাড়ছে না। মনে রাখবা যখন রোধ বাড়া লাগলে তখন কিসে যুক্ত করবা? বাড়া লাগলে তখন কি, নরমাল ভাষা বলো তো, লাগলে তখন সিরিজে কোনো কিছু যুক্ত করতে হবে, সিরিজে। ঠিক আছে, তখন সিরিজে যুক্ত করতে হচ্ছে। কতটুকু রোধ বাড়বে এটা আমরা দেখি। তো ধরো আমি এখানে এসটা, হ্যাঁ এই যে এখানে একটা এক্সট্রা রোধ দিছে, যে এ কে ব্যবহার করতে পারবো কিনা আমরা, এই যে এই রোধটা। ঠিক আছে, ওকে ধরো এই যে এই রোধটা। তো এখন ভাইয়া তোমাকে যদি একটু দেখাই যে এখানে তোমার ফি বাই কিউ, হ্যাঁ আর বাই এস লিখবে না, তুমি কি লিখবে? এস প্রাইম। ধরো তুমি এই রোডটা এখন জানো না, আপাতত এই রোডটা তুমি জানো না, এই রোডটা কত তুমি বের করবে আর কি, এই রোডটা কত চেঞ্জ করবে। দেখো এই রোডটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, ওকে তো ফির মান কত? ফির মান হচ্ছে 8, কিউ এর মান কত? 16, তারপরে আর এর মান হচ্ছে 24, আর এস প্রাইমটা তুমি জানো না, তাহলে এখানে এস প্রাইম সমান সমান কত হবে? 16 ইনটু 24 ডিভাইড বাই হচ্ছে কত? 8। তাহলে এটার ভ্যালুটা কত আসে বলো তো? 16 into 24, এটার ভ্যালু আছে তোমার কত? 8, এটার ভ্যালু আছে 48। দেখো 48। আচ্ছা তোমার যদি এখানে, অর্থাৎ এই এসে 32 জায়গায় 48,
48 হলে তোমার সাম্যাবস্থা মানবে, বাট এখানে আছে কত 32, তাহলে আরো কত যোগ করতে হবে 16, অর্থাৎ x এর যেটা, এই যে এখানে একটা x ভ্যালু দেওয়া আছে 16, ঠিক আছে। তাহলে তোমার এখানে s প্রাইমটা হবে যে তুমি নতুন করে বের করছো, এটা তোমারটা থেকে বেশি, তাহলে কত যোগ করতে হবে, সুতরাং নতুন করে লিখবা যে, সুতরাং নতুন করে, হ্যাঁ, s এর সাথে 16 যোগ করলে 16 যোগ করলে তা সাম্যাবস্থায় কি বলতো, সাম্যাবস্থায় আসবে। তো ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে, আপনি x না, এই যে 16টা কি বলতো, আবার এই 16টা হচ্ছে মূলত তোমার s, ঠিক আছে, এই যে এই 16টা হচ্ছে তোমার x, তাহলে x যোগ করছো, হ্যাঁ, তাহলে তোমার মানে মোট কথা হচ্ছে তুমি সাম্যাবস্থা আনতে হলে এই s এর সাথে x টাকে সিরিজে যোগ করে দিতে হবে। তো এইটাই তোমাদের কি ছিল বলতো, এটা হচ্ছে তোমাদের যে মানে নেক্সট যে কোশ্চেনটা এটা ছিল, ঠিক আছে। তো এই তো ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে আসা দারুণ একটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। তো আমরা কিন্তু নেক্সট কোশ্চেনটা কিন্তু সলভ করবো আর কি, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।